সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মেজর জিল্লুর রহমান ভয়েসে স্বাগতম। ভার্চুয়াল বক্তৃতায় শেখ হাসিনা আবার ফিরে আসার চেষ্টা করছে। কোথায়, কিভাবে ঘুরে দাঁড়াবে, কোথায় ঘুরে দাঁড়াবে, কোথায় সে উপলব্ধি, কোথায় আত্মসমালোচনা, কোথায় সে অনুশোচনা, কোথায় সেই মর্মবেদনা? এতগুলা নিরীহ জীবন চলে গেল, এত মানুষ গুম হলো, খুন হলো, কই কোনো অনুশোচনা দূরের কথা, অপরাধ বোধই কাজ করছে না। দেশের মানুষ কি এতই অন্ধ হয়ে গেছে? দেশের মানুষকে বুঝতে হবে, নতুন প্রজন্মকে বুঝতে হবে। তা নাহলে কি করে, কোথায়, কিভাবে ঘুরে দাঁড়াবে, কাকে নিয়ে ঘুরে দাঁড়াবে? এটা ঘুরে দাঁড়ার কিছু নাই। বর্তমানে যে অবস্থা রয়েছে, দেশের মানুষ সৎ দক্ষ মানুষের সুশাসন চায়। বিগত দিনে যা হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি বছরে এই শেখ হাসিনা তার পরিবার, তার বোন, তার সন্তান এদেশ থেকে পাচার করে দিয়েছে, এদেশের মানুষকে অত্যাচার করেছে। রাজনীতি তো করেনি সে, তার বাপের নাম আর মুক্তিযুদ্ধের চেতনা, এই দুটাকে নিয়ে ব্যবসা করেছে। সে রাজনীতি যদি করতো তাহলে রাজনীতিবিদরা আজ সামনে এসে কথা বলতে বলো। আজ ভালো রাজনীতিবিদ যারা সৎ মানুষ আওয়ামী লীগে আছে, তারা লজ্জায় মাথা নিচু করে লুকিয়ে থাকে, মানুষের সামনে আসতে পারে না, কারণ তারা রাজনীতি করতে পারে নাই। শেখ হাসিনা নির্ভর করেছিল পুলিশের উপরে, প্রশাসনের উপরে, আর তার দলীয় কিছু গুন্ডার উপরে। এভাবে তো রাজনীতি হতে পারে না। 71 সাল থেকে এই পর্যন্ত ঠিক একইভাবে তার না আছে কোনো প্রজ্ঞা রাজনীতিক, না আছে কোনো দূরদর্শী চিন্তা, শুধু আছে কিভাবে ক্ষমতায় থাকবো। সেই ক্ষমতায় থাকার জন্য এদেশের মানুষের উপরে নিপীড়ন অত্যাচার করেছে। ইদানিংকালে ঠিক তার মতোই ওই আসাদের একই অবস্থা হয়েছে সিরিয়ায়। দেখুন, 71 সাল থেকে তার পরিবার যেভাবে রাজনীতি করে আসছে, মানুষের উপরে জুলুম করে আর মূর্তির পূজা করেছে, ঠিক শেখ হাসিনা তাই করেছে। কি করেছিল? তার পিতার ছবি, তার ছবি সমস্ত অফিস আদালতে মাথার উপরে টানাতে হবে, সব কোর্টের কাঁধের উপরে চাপাই দিয়ে আইন করেছিল। এমনকি বক্তৃতা শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সেই জয় বাংলা স্লোগানও আইন করে মানুষকে বাধ্য করা হয়েছিল বক্তৃতা শেষে কথা বলার জন্য। ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত তাও লাগাতে হয়েছে। শেষ পর্যন্ত আইন করা হলো উপজেলা পর্যন্ত মূর্তি তৈরি করতে হবে। সেই মূর্তির ব্যবসা তো আমরা জানি, হাজার হাজার কোটি টাকা কিভাবে তার দলীয় সমস্ত চামচারা টাকা নিয়ে গেছে দেশের। এভাবে তো রাজনীতি হতে পারে না। তিনি ভার্চুয়ালে কথা বলেছেন, কে, কোথায়, সততা কোথায়? জনগণের কাছে ক্ষমা চেয়ে অপরাধের জন্য মাথা নত করে নতুন করে সৎভাবে রাজনীতি করার অঙ্গীকার কোথায়? তার বয়স এখন 78 বয়স, 78 বছর যার বয়স, সে আর কখন কিভাবে রাজনীতি করতে পারবে? 100-র উপরে যার মার্ডার কেস যার মাথার উপরে, সে কি করে রাজনীতিতে আসবে? এতগুলো মামলা থেকে বেরিয়ে আসতে আসতে তার জীবন শেষ। তার পরিবারে এমন কেউ নাই দুর্নীতিমুক্ত। দেশের মানুষের যে ক্ষোভ, আক্রোশ, যে ক্রোধ, তা প্রশমিত অন্তত এই শেখ পরিবার দিয়ে হবে না। নতুন কাউকে যদি ঘুরে দাঁড়াতে হয়, তাহলে সর্বপ্রথম মানুষের ব্যথা বুঝতে হবে। মোদির বলে, ভারতের বলে বলিয়ান হয়ে দেশের রাজনীতি চলবে না, এটা নিশ্চিত বলে দেওয়া যায়। রাজনীতি বিশ্লেষক যারা সবাই বলেছে যে আবারও সেই পুরানো পথে চলছে। এখনো তার সেই কথার টোন, সেই একই কথা, কোনো অপরাধ করে নাই। এদেশে এত মানুষ হত্যা হলো, কি আসমানে ফেরেশতারা এসে না আজরাইল এসে হত্যা করে গিয়েছিল? মানুষকে বোকা বানানো আর সম্ভব হবে না। আর এদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে নতুন কিছু পাওয়ার আশায়। ধন্যবাদ।